অতএব সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের প্রকৃত অনুসারী হতে হলে শুধুমাত্র ওয়াজ ও নসিহতের মধ্যে নিজেদেরকে সীমিত না রেখে আমাদেরকে উম্মার জন্য উপকারী শত সহস্র প্রজেক্ট হাতে নিতে হবে। এদেশে মানুষের সকল বিপদে, এ বিশ্বের মানুষের সকল সংকটে ওলামায়ে কেরামকে এগিয়ে আসতে হবে, নেতৃত্ব দিতে হবে। আজ পরিবেশ বিপর্যস্ত হচ্ছে, আমাদের মুখে কেন কথা নেই? কেন আমরা আজ মানুষের অধিকার নিয়ে সোচ্চার নই? কেন আজ আমরা দারিদ্র্য বিমোচনের জন্য সোচ্চার নই? কোন প্রাকৃতিক দুর্যোগে কেন সবার আগে আমরা ছুটে যাই না? এদেশের মানুষ আলেমদেরকে যতটা বিশ্বাস করে আর কাউকে সেটা করে না। অতএব আমাদের সম্ভাবনার জায়গাগুলোকে ব্যবহার করতে হবে। এই বিষয়ে আলোচনা করলে অনেক তরুণ আলেমরা, অনেক ইমামরা আমাদেরকে বলে, ভাই আমাদেরকে ফান্ড দেন, আমরা কিছু করি। এটা হলো শয়তানের সবচেয়ে বড় ধোঁকা। কেউ যদি মানব সেবা করতে চায় এবং সে যদি মনে করে তহবিলটা আমার সবকিছুর আগে প্রয়োজন, তাহলে মানব সেবার অর্থই সে বুঝে নেই। আমি বিশ্বাস করি মানব সেবা করার জন্য শুধু মানসিকতার প্রয়োজন, মানব সেবার জন্য অর্থের প্রয়োজন ততটা নাই। আপনি শুরু করেন, আপনি একজন মসজিদের ইমাম হিসেবে যখন দায়িত্ব পালন করবেন, আপনার এলাকার সমস্ত ময়লা আবর্জনা পরিষ্কার করে তরুণদের জন্য নানামুখী উদ্যোগ নিয়ে আপনি এমন সব কাজ করতে পারেন যে কাজগুলোর জন্য আসলে অর্থের কোনো প্রয়োজন নেই, তহবিলের কোনো প্রয়োজন নেই। শত সহস্র ফ্যামিলি ভেঙে খান হয়ে যাচ্ছে, ঘরে ঘরে দাম্পত্য কলহ শুরু হয়ে গেছে। আমরা শুধুমাত্র ফতোয়া দিচ্ছি, তালাক হয়ে গেছে। আমরা দুটি পরিবারকে, দুটি স্বামী স্ত্রীর মধ্যে, একটি দম্পতির মধ্যে সম্পর্ককে জোড়া লাগাবার জন্য উদ্যোগ কয়জন নিয়েছে? কয়জন মসজিদের ইমাম বলতে পারবেন যে আমি আমার মসজিদ মহল্লার সমস্ত মানুষদেরকে বলে রেখেছি, আপনাদের কারো স্বামী স্ত্রীর মধ্যে, বউ শাশুড়ির মধ্যে মনোমালিন্য তৈরি হলে, ভাই বোনের মধ্যে ঝামেলা তৈরি হলে আমাকে ডাকবেন, শতভাগ গোপনীয়তা রক্ষা করে আমানতদারিতার সাথে আমি আপনাদের মীমাংসার জন্য উদ্যোগ নেব, তার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করব। কয়জন আলেম আছে ভাইরা আমার? ওলামায়ে কেরাম যদি উদ্যোগ নেন, তাহলে আজ আমাদের ধ্বংস হতে যাওয়া পরিবার ব্যবস্থাপনা, এটাকে আবারও আমরা পুনরুদ্ধার করতে পারবো। অতএব মানব সেবার মানে শুধুমাত্র তহবিল ভিত্তিক, ফান্ড ভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা নয়। এরপরে আমি যে বিষয়টি বলতে চাই 7 নম্বরে, সেটি হলো মতবিরোধ। এটা আমাদের স্বভাবজাত একটি বিষয়। ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। যত জন তত মত হবে, এটি খুবই স্বাভাবিক একটি ব্যাপার। কিন্তু আজ মতবিরোধপূর্ণ বিষয়গুলোকে আমরা অনেকে বড় করে দেখি। আমি আশা করব সেগুলোকে খুব ছোট করে দেখে আমরা মতবিরোধকে মিনিমাইজ করা, সেগুলোকে কমিয়ে আনার চেষ্টা করব। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ একটি কথা বলতেন, আমি উম্মার এই বিশাল জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করার মতো শক্তি সামর্থ্য রাখি না, কিন্তু একটা শক্তি, একটি সামর্থ্য আল্লাহ আমাকে দিয়েছেন, সেটি হলো বিভক্ত এই উম্মাকে আরো বেশি বিভক্তির দিকে যেন না নিয়ে যাই। অন্তত উম্মার বাড়িতে আগুন লাগা এই ভয়াবহ পরিস্থিতিতে যেন নতুন করে আবার ঘি না ঢালি, নিজেকে যেন নিবৃত রাখি, যে উম্মার বিভক্তির ক্ষেত্রে যেন আমার কোনো ভূমিকা না থাকে। এই চেষ্টাটুকু অন্তত আমরা করতে পারি। আমরা পজিটিভ ওয়েতে অনেক কাজ করতে পারি। কে কি করছে তার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা আমার নাই, আমি কি করছি সেটার জন্য জবাবদিহিতা। অতএব মানুষের পিছনে না পড়ে আমি নিজেকে ডেভেলপ করার জন্য যদি কাজ করে যাই, ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ যুগের চ্যালেঞ্জকে মোকাবেলার জন্য উপযুক্ত হয়ে উঠতে পারবো। সর্বশেষ 8 নম্বর যে পয়েন্টটি বলতে চাই তা হলো আমাদের মধ্যে তাআল্লুক মা'আল্লাহর আজ বড় অভাব। আল্লাহর সাথে আমাদের সম্পর্ক অনেক কমে গেছে। আমাদের আমল, আমাদের ইখলাস, আমাদের তাহাজ্জুদ, আমাদের রোনাজারি, আমাদের নওয়াফিল, আমাদের গুনাহ থেকে বাঁচার প্রবণতা, আমরা এদেশের মানুষের হৃদয়কে জয় করবার জন্য যে যোগ্যতাগুলো, যে সিফাতগুলো, যে কোয়ালিটিগুলো, যে গুণগুলো আমাদের অর্জন করার দরকার ছিল, সেগুলো আমরা আজ অর্জন করতে পারছি না। যখন এ বিশ্ব মুসলমানরা শাসন করেছে, তখন মুসলমানদের ওলামায়ে কেরামের যে গুণ ছিল, আজ সেগুলো থেকে শত সহস্র মাইল যোজন দূরে আমরা চলে গেছি। আমাদের সেগুলোকে আবার উদ্ধার করতে হবে, আল্লাহমুখী হতে হবে। আমাদের আসল শক্তির জায়গায় হলো আল্লাহ। আল্লাহ যখন আমাদেরকে তৌফিক দিবেন, তখনই আমরা কাজ করতে পারবো। এই জন্য আল্লাহর সাথে সম্পর্ককে সুনিবিড় করার প্রচেষ্টা আমাদের মধ্যে অব্যাহত থাকতে হবে। আমি 8টি পয়েন্টকে আবার বলে দিচ্ছি। 1, আমাদের নিয়তগুলো বিশুদ্ধ হতে হবে। কেন আমি কাজ করব, আমার উদ্দেশ্য আসলে কি? আল্লাহর সন্তুষ্টি ছাড়া বৈষয়িক কোনো বিষয় যেন আমার মাথায় না আসে। নাম্বার 2, আমাদেরকে ইসলামের বেসিক বিষয়ের যে জ্ঞান, ইসলামের ইতিহাস, কোরআন এবং হাদিস সম্পর্কে গভীর পাণ্ডিত্য অর্জন করতে হবে। ভাষা জ্ঞান নিয়ে দাওয়াতের ফিল্ডে যদি আমরা নামি, ইসলামের লাভের চাইতে ক্ষতি বেশি হতে পারে। নাম্বার 3, জাগতিক বিষয়ে আমাদেরকে সম্যক ধারণা নিতে হবে। আজকের পৃথিবীতে কি চলছে, মানুষ কি ভাবছে, কোন আদর্শ, কোন নীতি চলছে, সেগুলো আমাদেরকে রপ্ত করতে হবে। নাম্বার 4, আমাদেরকে জানা বিষয়ের উপর আমল করতে হবে। জানা বিষয়ের উপর যদি আমরা আমল না করি, বেআমল আলেম যত পণ্ডিত হোক, যত জগৎকে জানুক, যত ভাষা সে রপ্ত করুক, তার দ্বারা আর যা হোক আল্লাহর দ্বীনের কোনো উপকার হবে না। নাম্বার 5,
সাহচর্য এবং সোহবত, সিনিয়রদের তত্ত্বাবধান, এটা গুরুত্বপূর্ণ। নাম্বার 6, মানব সেবা। মানব সেবা মানে শুধুমাত্র আর্থিক সেবা নয়, বহুবিধ সেবা। নাম্বার 7, মতপার্থক্য এবং মতবিরোধের জায়গাগুলোকে বাড়ানোর চেষ্টা করে না করে কমানোর চেষ্টা করা, ভূমিকা রাখা। নাম্বার 8, আল্লাহর সাথে গভীর সম্পর্ক রাখা। আল্লাহ রাব্বুল আলামিন এই গুণগুলো আমাকে আপনাকে আমাদের সবাইকে অর্জন করার তৌফিক দান করুন। জামিয়াতুল ইমাম মুসলিম রাহিমাহুল্লাহকে এই উম্মার সংকট থেকে উত্তরণের সূতিকাগার হিসাবে আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানা কথাগুলো, শোনা কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ধন্যবাদ সবাইকে। জাযাকুমুল্লাহু খায়রান।